একদিন মাটির নিচে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো সুখের ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো সাদের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সাদের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। যখন প্রাণ চলে যাবে শূন্যে পড়ে রবে, প্রাণ চলে যাবে বডি পড়ে রবে, গায়ে দিবে সাদাই কাফন রে মন আমার, কেন বাঁধো শখের ঘর, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো টিনের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। রূপেরই গৌরবে সাজিয়েছ সাত, সোনা দানা কত কি আর রাজগী পোশাক। রূপেরই গৌরবে সাজিয়েছ সাত, সোনা দানা কত কি আর রাজগী পোশাক। যখন প্রাণ চলে যাবে শূন্যে পড়ে রবে, গায়ে দিবে সাদাই কাফন রে মন আমার, কেন বাঁধো সাধের ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। লিল্লাহি তাকবীর। আওয়াজ কিন্তু ভালো আওয়াজ নয়। আল্লাহর ভালোবাসাটাকে শব্দটা দিয়ে মেনটেন করতে হবে মুসলিম উম্মাহকে। তাই ভালোবাসার সাথে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো সব টিএমসির লোক নাকি গো? আওয়াজ কোনো জোরে বলে না। আল্লাহ শব্দটা মেন শব্দ, আর এই শব্দটার জন্য
আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়েছেন, কতটা ভালোবাসা টোটাল বলে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এই না পাওয়ার, কালিয়াচক না আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ তৌফি মাদ্রাসার উন্নতি কল্পে এতগুলো মানুষকে এক জায়গায় জমা করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার মায়ার নবী, ভালোবাসার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মনে একটা আবেগ জমা হয়ে গেল। এতগুলো লোক সব ভালোবাসার সাথে বসে আছে, নিশ্চয় আপনারা আল্লাহকে ভয় করেন। তার জন্যই পুয়ালে বসে বসে, গাড়িতে বসে বসে, মাটিতে বসে বসে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন হাদিস শুনছেন। এই জন্য আবেগ জমা হয়ে গেল। আচ্ছা, এখানে যতগুলো মাথা আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, সবই কি মুসলমান? সবাই হাত দেখান তো, কে কে মুসলমান আছে গো বাবা? আলহামদুলিল্লাহ সবাই। সন্দেহ আছে হাত নামান। ঝোঁকে হাত তুলছেন নাই, অরিজিনাল হাত তুলছে আল্লাহ জানে। আল্লাহ তুমি এই হাতগুলোকে জান্নাতি হাত বলে কবুল করে নাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন মুসলমান দাবি করে বাপ, আর একবার হাতটা উঠান তো। সবাই অরিজিনাল মুসলমান তো? সবাই অরিজিনাল মুসলমান? এবার পরীক্ষা, শেষ পরীক্ষা। আর একবার হাত তুললে আল্লাহ যেন আপনাকে জান্নাতি হাত বলে কবুল করে নেয়। সেই শেষ পরীক্ষাটা কি? এশারের নামাজ কে কে পড়েছেন হাত দেখান বাপ। এবার 4 ভাগের 1 ভাগ। জি, তার মানে বোঝা গেল 3 কোয়ালিটির মানুষ আছি। মুসলমানও আছি, অরিজিনালও আছি, আবার ডুপ্লিকেটও আছি। একটাই তফাৎ হয়ে গেল, বাইনাল আবদে বাইনাল কুফরে, কেউ জানেন না? তারকুস সালাত। ডিফারেন্স করবে কে? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য করবে কে? নামাজ। তাহলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো 36 বার বলেছেন। মরার আগের দিনও ইনশাআল্লাহ থাকবে, কিন্তু নামাজ হবে না। জয়বার খুতবা শুনেছেন, ইমাম সাহেব বলছেন ভাই কালকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলেন। জোর করে ইনশাআল্লাহ বলেন, স্যার আপনারা বলছেন ইনশাআল্লাহ, জোর করে বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ গোলমাল ছিল, আজও পর্যন্ত ইনশাআল্লাহর কায়েম হয়নি। কথা ঠিক না ভুল? ঠিক। ইনশাআল্লাহ এখনো আপনার কায়েম হয়নি। তার মানে ইনশাআল্লাহটা আপনি বলেছেন মুখের বাইরে, ভিতরে নয়। এখানে যতগুলো মানুষ হাত দেখালেন, আল্লাহ তুমি মেহেরবান। এতগুলো মানুষকে তুমি নিজে দেখছো, যারা এই বাগানে বসবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এটা তোমার কথা, তোমার ভালোবাসার নবীর মুখ থেকে শোনা। আল্লাহ তাই তুমি আমাদের মতো গুনাহগারগুলোকে ক্ষমা করে দিই, আমাদেরকে জান্নাতি লেভেলের মানুষ বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার একবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলো, বক্তব্য শুরু করলাম। আপনারা যারা মুসলমান দাবি করলেন, একটাই কথা আটকে গেলাম, অরিজিনাল বলে দাবি করলেন, কিন্তু আমার পূর্বে যে এই ছোট্ট মেয়েটা একটা বক্তব্য রেখে গেল, 15ই জানুয়ারি নয় বাবা, 25শে জানুয়ারি কে কে মানিয়েছেন হাত দেখান। চাচা ঝোঁকে হাত চলছে, নামান নামান। চাচা ঝোঁক শুরু হয়ে গেছে বাপ, রাতটা তো বেশি হয়েছে না? এই দেখেন, যারা এখানে বসে আছেন, 4 হাত বক্স ডিজে ট্রাক্টরে উঠিয়ে নিয়েছেন আর লাগালেন একবারে ব্রেক হ্যান্ডস। লাগাননি বাপ? জোর লাগা কে ধুম ধড়াক্কা লেগেছে প্রেমের ঝটকা। বলে কি রে ও বাবা, চালিয়েছেন তো? যারা এই কাজটা করেছেন, তারপরও আপনি দাবি করেন যে আপনি মুসলমান অরিজিনাল দাবি করেন না? মুসলমান এত বোকা হওয়ার কথা তো নয়। বলে কি করে মাওলানা? দাদা মাইকের আওয়াজটা এই দিক থেকে আসে না, এই ঠিক আসছে, এটা আসছে না। বাইরে খুব সুন্দর আওয়াজ আছে, কিন্তু আমি কানে পাচ্ছি না। দেখেন, থাক যা আছে ঠিক আছে, থাকতে দেন। ও আল্লাহর বান্দা, মানুষ যদি বোকা না হয়, বোকার পরিচয় না দেয়, তাহলে ওকে প্রতি বছর এই ঈদ উপলক্ষে, আনন্দ উপলক্ষে ড্যাগ বাজা চলবে না, ডিজে বাজা চলবে না। বুঝতে পারলেন না? আচ্ছা,
24 সাল পার হয়ে 25 সালে পড়লো, আপনার বয়স বাড়লো না কমলো? তো যারা ডিজে বাজিয়ে অনুষ্ঠান করছে তাদের মাথাতে পোকা লড়েছে নাকি? এরা পাগল না ভালো মানুষ? এরা অরিজিনাল পাগল। বলে কেন? কেউ কি মরণকে মরণ হাতে তুলে দিতে রাজি বাপ? আমি বাঁচতাম 60 বছর, তো আমার 25-24 চলে গেল, তাহলে আমি যদি 25-এ পড়ি তো আমার বয়স বাড়লো না কমলো? তো বয়স যদি আমার কমে যায়, সাথে দুঃখ করার জায়গা, তো এখানে আনন্দ করার কি জায়গা আছে? এখানে আমাদের কাঁদা উচিত ছিল, আল্লাহ আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এখন কাঁদবো, আবার নতুন বছর এসেছে। তা না করে ড্যাগ বাজিয়ে আনন্দ করছে। এই জাতির চাইতে বোকা জাতি আর কে হতে পারে? 2025 এসেছিল যার জন্য কান্না করতে হতো গো বাবা, বুঝেননি কথা? কান্না করা দরকার ছিল ড্যাগ বাজিয়ে ডিজে নাচিয়ে আনন্দ করে নিয়ে। অর্ধউলঙ্গ ড্যান্স করা আপনার জন্য ঠিক নয়। আপনি পশুর পরিচয় দিয়েছেন, মূর্খের পরিচয় দিয়েছেন, শিক্ষিতর পরিচয় আপনার কাছে নেই। আল্লাহর বান্দা, আমরা আবেদন করছি, আমরা সবাই মুসলমান। হে আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান হওয়াতে সহযোগিতা করেছো, দয়া করেছো। তুমি দয়া ছাড়া আমরা মুসলমান হতে পারতাম না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ তোমাদেরকে আমি এত দয়া করেছি, আর তোমাদেরকে দয়া করে এমন ভালোবাসা তোমাদের উপর দিয়েছি যে তোমরা হচ্ছে পৃথিবী নামক মানুষের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মুসলমান আছে, অন্যান্য মুসলমানকে যারা সাপোর্ট করে দেখছে, আপনি হলেন পৃথিবীর মডেল। আর আমাদের মডেলের নাম হচ্ছে হযরত মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি হচ্ছেন পৃথিবীর মডেল, আর আমাদের মডেলের নাম আরেকবার বলুন, হযরত মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মডেল আপনাকে শিখিয়ে দিয়েছে, বছর শেষ হয়ে গেলে এখানে কান্নার দরকার আছে, সে জায়গা আনন্দ করার দরকার ছিল না। আল্লাহর বান্দা সেই মডেল শিখিয়ে দিয়েছে, এ মুসলমান তুমি পৃথিবীর শ্রেষ্ঠ, কবরের শ্রেষ্ঠ, আখেরাতের শ্রেষ্ঠ। আপনি চট করে প্রশ্ন করে বলবেন, মাওলানা আপনি যে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন, এ কার কথা? আল্লাহ বলছেন, এটা আমার কথা। বন্ধু, সন্দেহ করিয়েন না, পৃথিবীতে যত মুসলমান আছে, পৃথিবীতে যত মানুষ আছে, তার ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ পরিচয় দিয়েছে। আজকে টোটাল বিষয়টা আপনার সামনে বলবো। আল্লাহ আপনাকে কত শ্রেষ্ঠ বানিয়েছে, এই পরিচয়টা আপনি জানতেন না, আজকে জেনে যেতে হবে ইনশাআল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন কি দিয়ে, এবার আপনি দেখে নেন। আচ্ছা বলুন তো, এখানে যতগুলো মুসলমান বসে আছেন, আমরা আপনারা কি এমনিতে মুসলমান হয়েছি, না আমাদেরকে আল্লাহ দয়া করেছেন তাই? কথা বলুন একটু। আল্লাহ দয়া করেছেন তাই তো আমরা মুসলমান হয়েছি। আল্লাহ দয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না। প্রমাণ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম। যতগুলো মুসলমান আছেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তুমি আমাদেরকে কোটি কোটি মানুষের ভিতরে দয়া করে মুসলমান বানিয়েছ। বন্ধুরে আমার, আপনি এখন বলবেন, মাওলানা মুসলমান হয়ে আমাদের কি লাভ হয়েছে, আর মুসলমান আল্লাহ আমাদের কেন বানিয়েছে? হে মানুষ, জেনে নিন, আল্লাহ যাকে দয়া করেছেন, যাকে চেয়েছেন, যাকে ভালোবেসেছেন, তাকে মুসলমান বানিয়েছেন। কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, পৃথিবীতে আছে, সবাই মুসলমান নয়। মুসলিমে কিছু লোক আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে। এর জন্য আপনারা উত্তর দিয়ে বলুন তো, মুসলমান হতে আপনি খুশি না বেজার? জোরে বলতে হবে। মুসলমান হতে খুশি না বেজার? খুশি। কেন খুশি যদি জিজ্ঞেস করা হয়, বন্ধুরা আপনি বলবেন আমরা মুসলমান হয়ে জান্নাত পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আপনি বুঝতে পেরেছেন। মুসলমান হওয়ার একটা আপনার ভালোবাসা আছে, যে আপনার মতো লোকটা, আপনার মতো ছেলেটা, আপনার মতো মেয়েটা আল্লাহর জান্নাতে নায়িকা হবে, পৃথিবীর কেউ হবে না। হে আল্লাহর বান্দা, কিছু কিছু মানুষ বলবে আমরা মুসলমান হয়ে লাভ করেছি, আর কিছু কিছু মানুষ বলবে আমরা মুসলমান হয়ে লস করেছি। যদি তাকে জিজ্ঞেস করা হয়, ভাই যদি লোকে জিজ্ঞেস
জিজ্ঞেস করা হয়, মা বোন আপনি কেন লস করেছেন? তো উত্তর দিয়ে বলছেন, মাওলানা আমরা যদি মুসলমানের বেটি না হতাম, কালিয়াচক বাজার আমরা গিয়ে বেপর্দায় ঘুরতে পারতাম, একটা স্কিন টাইট গেঞ্জি পরে একটা প্যান্ট জামা পরে ঘুরতে পারতাম, কেউ আমাদেরকে বাধা দিত না, কেউ আমাদেরকে আটকাতে পারতো না। যেই দিন মুসলমান হয়েছি সেই দিন থেকে আল্লাহর আইন মেনে চলতে হয়েছে, বড় বড় ওড়না আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। বন্ধুরা আমার, ছেলেদের মধ্যে প্রশ্ন যদি করা হয় মুসলমান হয় তুমি লাভ করেছো না লস করেছো, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবে ভাই আমার লস হয়ে গিয়েছি। কি বলে লস হয়েছে বন্ধু বলো তো? বলে যেখানে যাব সেখানে মুসলমানদের জন্য আইন বহাল আছে, আমরা সব আইন মেনটেন করতে হবে। যদি একটু আনন্দ করতে যাই তা আমাদের জন্য বন্ধ আছে। যদি আমরা 2025-এর জানুয়ারি মাসে একটু পিকনিক খেতে যায় তো হাজার হাজার বক্তা সাহেবেরা আন্দোলন তুলে দিয়েছে, ও মুসলমানেরা তোমরা পিকনিক করিও না, ডিজে বাজিয়ে নাচিও না, আমাদের জন্য সব আনন্দ বন্ধ হয়ে গিয়েছে। বন্ধুর এই কথাটা শোনার জন্য আপনি অপেক্ষা করুন। আল্লাহ আপনার কত দাম দিয়েছে যে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নোংরা আকাশ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ভালোবাসার ফরিয়াদ করেছে। হে মুসলমান, যে নোংরামিগুলো আপনি করছেন, যে অন্যায়গুলো করছেন, বন্ধুরে আমার এই অন্যায়গুলোর পিছনে আপনি কোনোদিন কারণ ঘাটেননি। এ মানুষ আপনি শুনে যান, আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে উম্মতি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তোমার কত কপাল ভালো, আল্লাহ তোমাকে দয়া করেছেন। প্রমাণ সাপেক্ষে বন্ধুরে আমার নবীজির কথা আপনার সামনে ওপেন করতে আরম্ভ করলাম। এখানে যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন, একবার বলুন তো কোনো মানুষ জেনেছেন, কোনোদিন ওয়াজ শুনেছেন, কোনোদিন বুঝেছেন নবীজির মা আমেনা জান্নাতে যাবে, নবীজির বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবে, নবীজির দাদু আব্দুল মুত্তালিব জান্নাতে যাবে, নবীজির চাচা আবু তালেব কোনোদিন জান্নাতে নায়ক নায়িকা হতে পারবে না? না না, হতে পারবে না। এই জন্য হতে পারবে না। বন্ধুরা আমার শুনে যান, আল্লাহ তাদের কপালটা খারাপ করেছেন, ওনারা মূর্তি পূজা করে দুনিয়া ছেড়েছেন। এই জন্য আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হবে না। হবে কে? হবে কে? যারা আল্লাহ জান্নাতের নায়ক নায়িকা হবে ওদের নাম হবে মুসলমান, যারা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বিশ্বাস করেছে, তারাই আল্লাহর জান্নাতের নায়ক নায়িকা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধু, আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আপনারা আমার কিন্তু মাইকে বলতে ভালো লাগছে না, আওয়াজ ঠিক হচ্ছে কিন্তু এখানে ক্লিয়ার হচ্ছে না, যার জন্য আমার প্রেশার পড়ে যাচ্ছে বেশি। আমি যে কথাগুলো বলছি এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, আস্তে পাওয়ার দিব। পাওয়ার ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। দেখেন তো, মুসলমান হয়ে আপনি খুশি না বেজার? সকলে বললেন খুশি। খুশি হওয়ার তো বড় কারণ যে আল্লাহ আপনাকে কোটি কোটি মানুষের ভিতরে দয়া করেছেন যে আপনি একজন সাচ্চা ইমানদার মুসলমান। লাভ কি করেছেন? আল্লাহ আপনার সম্মান কত দিয়েছে একটুখানি গবেষণা করে যান। আল্লাহর বান্দারা দেখেন, পৃথিবীতে যত আপনি ধর্ম দেখেছেন সবচাইতে ভালো ধর্মের নাম ইসলাম। এই কথাটা বারবার শোনা। তো এই ইসলাম ধর্মের মানুষগুলো তারা দাম কমলো না বাড়লো? অবশ্যই বেড়েছে। তাহলে যে ইসলাম ধর্ম সম্মানী, যে ইসলাম ধর্মের মানুষগুলো সম্মানী, এদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে? আল্লাহ বলছেন তোমাদের দুনিয়াতে সম্মান, কবরে সম্মান, আখেরাতেও
সম্মান কি করে আপনাকে বুঝায় যে আল্লাহ এত সম্মান কেন আপনাকে দিয়েছেন? বন্ধু, আপনার কপাল ভালো যে আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়ে দিয়ে সম্মানের সম্ভার পাঠিয়ে দিয়েছে, যে সম্মানগুলো আজকে পর্যন্ত আমরা নিতে শিখলাম না, জানতে চাইলাম না যে আল্লাহ আমাদেরকে কি কি সম্মান দিয়েছেন। বন্ধু, আপনাকে আল্লাহ বলছেন, মানুষ যদি মরতেই হয় অরিজিনাল মুসলমান হয়ে মরো, আমি আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি। হে বান্দা, তোমাকে আমি বারবার পরামর্শ দিয়েছি, তুমি যেন ভুল পথ রচনা না করে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ তোমাকে খুব ভালোবেসে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছি। তুমি চাইলে মুসলমান হতে পারবে না, আমি আল্লাহ চেয়েছি তাই তুমি মুসলমান হয়েছো। প্রমাণ হিসাবে যথেষ্ট প্রমাণ, বিশ্বনবীর মা, বাবা, দাদু, চাচা ইনারা মুসলমান হতে পারেন নি। কোনোদিন ওয়াজ শুনেছেন গো? কোনোদিন শুনেছেন না? দেখেন, আপনার জন্য হযরত মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু এই হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার মার জন্য তোমার কাছে দোয়া করি। যখনই মার জন্য প্রস্তাব শুরু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, নবী মুহাম্মদের কাছে যাও, আর তাকে বারণ করে দাও, হে নবী মুহাম্মদ, মার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ নবীর কাছে খবর হলো, নবী গো, তোমার মার জন্য তুমি দোয়া করতে পারবে না। নবীজি প্রশ্ন করলেন, কেন তা পারবো না? আমার মা যে আমাকে জন্ম দিয়েছেন, আমার আব্বা যে আমাকে জন্ম দিয়েছেন, এত ভালোবাসা দেখিয়েছেন, আমার মার জন্য কেন আমি দোয়া করতে পারবো না? বন্ধুরা, আমার প্রতি উত্তর শুরু হয়ে গেল, এ বন্ধু বল, এক জায়গায় খবর হলো, হে নবী মুহাম্মদ, তোমার আব্বা আম্মা আল্লাহকে বিশ্বাস করেনি, এক আল্লাহর সেবা করেনি, চন্দ্র পূজা করেছে, সূর্য পূজা করেছে, তারকা পূজা করেছে, মাটির মূর্তির পূজা করেছে। মুহাম্মদ, তুমি শোনে নাও, যারা তোমার রবকে মানেনি, সে আব্বা আম্মার জন্য দোয়া করা চলবে না। বন্ধুরে আমার শুনে যান, কিন্তু আপনার কাছে বড় আবেদন, আপনি কি জানেন যে আল্লাহ আপনাকে এত দয়া করেছেন, আপনার মতো মানুষের জন্য হযরত মুহাম্মদ দোয়া করতে পারবে, বাপ মার জন্য দোয়া করে জান্নাতের আশাবাদী হতে পারে না। এ আল্লাহর বান্দা, তাহলে আপনি বলুন তো, আপনার কপাল ভালো না খারাপ? অবশ্যই ভালো যে আল্লাহ আপনাকে দয়া করেছেন, যেই দয়াতে আপনার জীবন আজকে প্রফুল্ল পেয়েছে। এতগুলো মানুষ আল্লাহর ভয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকায় ভালোবাসা দেখিয়ে আপনারা শিষ্টাচার বদ্ধ রেখে এতগুলো মানুষ পাগলের মতো হাদিস কোরআন শোনার জন্য বসে আছেন। যে সমস্ত লোকেরা হাদিস কোরআন শোনার জন্য বসে আছেন, আল্লাহর বান্দা, একজন বলুন তো, কেউ যে আমরা আল্লাহকে দেখেছি? দেখেননি? আল্লাহু আকবার। দেখেন, আল্লাহকে দেখেননি, তারপরে কত অগাধ বিশ্বাস, আল্লাহকে নিয়ে কত বিশ্বাস, নবী মুহাম্মদের কত প্রেম। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেখিনি, তাই বাড়িতে লাখ লাখ টাকা রেখে দিয়ে আমরা সব আরামকে ফেলে দিয়ে পাগলের মতো মাটিতে বসে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে টিকে রেখেছি। বন্ধু, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, তাই আল্লাহকে আমরা ভালোবাসা দেখাতে এসেছি, আল্লাহকে খুশি করার জন্য এসেছি। তো আলহামদুলিল্লাহ, সবাই যারা যারা আল্লাহকে খুশি করার জন্য এসেছি, সেই সমস্ত লোকগুলো আওয়াজ তুলে বলুন, লিল্লাহি তাকবীর। এ আল্লাহ, যাদের মুখ থেকে আওয়াজ বের হয়েছে আল্লাহু আকবার, এ আল্লাহু আকবার শব্দটার প্রতি শব্দ আজ পর্যন্ত কোনো গবেষণাগারে তৈরি হয়নি। আল্লাহকে ভেঙে দিয়ে তার কোন একটা প্রতিশব্দ বের করতে পেরেছে? গডকে ভেঙে গডেস বের করেছে, ঈশ্বরকে ভেঙে ঈশ্বরী ভেঙেছে, দেবতাকে ভেঙে দেবী ভেঙেছে, দেবতাকে ভেঙে দেবী বের করা হয়েছে, কিন্তু আল্লাহ শব্দটাকে ভেঙে আল্লাহর প্রতিশব্দ বের করতে পারেনি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, এই ভালোবাসাটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার মূল্য আছে। যারা আল্লাহকে বিশ্বাস করেন, সে আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাকে কি ভালোবাসা দেখিয়েছেন, টোটাল বিষয়টা আপনাকে বলে যাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা, আমি যাকে চেয়েছি পৃথিবীর বুকে সম্মানী বানিয়েছি। প্রমাণ, এখানে যারা জানেন তারা বলবেন উত্তর দিয়ে, পৃথিবীতে মানুষের ভিতরে সবচাইতে সম্মানী মানুষের নাম কি? এই ছোট্ট বাচ্চারা বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে বুঝলেন যে ওনার সম্মান? দেখেছেন না?
দেখেননি, কানে শুনেছেন। কি কানে শুনেছেন? নবীর সম্মান কত, যে একটা জঙ্গলি উট এসে নবীর কাছে কান্না করে জীবনের প্রশ্ন উঠিয়ে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু তাই নয়, মাটি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আকাশের মাটিতে একখানা মসজিদ আছে। এ মসজিদের নাম কার জানা আছে ভাই? জানেন না? কেউ জানেন না? আকাশের মাটিতে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম জানা না? একটু চেষ্টা করেন। যার নাম বাইতুল মামুর। দেখেন, ওই মসজিদে গিয়ে হযরত মুহাম্মদকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, তার নাম আল্লাহ। সে আল্লাহ বলছেন, যাকে আমি সম্মান দিব পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না, সম্মান আটকার চেষ্টা করলে পারবে না। আল্লাহ বলছেন, বান্দা যাকে আমি হেদায়েত দিব তার সম্মান নিয়ে কেউ যদি ছিনিমিনি করে, ছিনিমিনি খেলতে পারবে? জোরে বলুন, পারবে না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, আল্লাহ বলছেন, যাকে আমি সম্মানী বানাবো পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আর যাকে আমি জিল্লতির মধ্যে ফেলবো, ডুপ্লিকেট বানাবো, তাকে কেউ সম্মান দিয়ে সম্মানী জায়গাতে বসাতে পারবে না। এ প্রমাণ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুসলমান, তোমাকে আমি সম্মান দিয়েছি, তোমার সম্মান চিরতরে টিকে রাখবো। তুমি যদি আমার বন্ধু হও, আমি তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার বন্ধু হয়ে যাব। তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে যাও, তাহলে আমি তোমার কাছ থেকে রহমতের হাত তুলে নেব। তারই প্রমাণ আমাদের দুনিয়াতে চলছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস। আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছি, তাই তো ভালোবাসার হাত আল্লাহ আমাদের কাছে সরিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ফুটপাতের ক্ষেত্র পর্যন্ত মুসলমানের কোনো জায়গায় শান্তি নাই। মুসলমান আবার যেদিন আল্লাহকে ফিরে পাবে, চিনতে পারবে, সেই দিন মুসলমানের কাছে আবার ক্ষমতা ফিরে আসবে। জোরে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, জীবনকে শ্রেষ্ঠ মানুষের পরিচয় দেন কি করে? হযরত মুহাম্মদ আমাদের মডেল, আর গোটা পৃথিবীর মানুষ আপনাদেরকে মডেল মনে করে, আমাদেরকে মডেল মনে করে। তাই আমার ব্যবহারটা হযরত মুহাম্মদের সঙ্গে টালি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি এই কথা ইনশাআল্লাহ বলে থাকেন, সামনে 26শে জানুয়ারি যেদিন আসবে, সেই দিন ড্যাগ ডিজি কিছু বাজবে না। যদি নবী মুহাম্মদের আদর্শ ঢুকে যায়, প্রত্যেকটা ছেলেকে শিষ্টাচার শেখাবো ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদকে যদি মডেল মনে করি, জীবনের কেলেম থাকবে না, থাকবে না, থাকবে না। হযরত মুহাম্মদকে না মানলে পৃথিবীর সব অন্যায় করা আপনার দ্বারা সম্ভব। ও আল্লাহর বান্দা, তাই তো আপনাকে বলি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি, সম্মানটাকে হারিয়ে দিয়েন না, সম্মানটাকে টিকিয়ে রাখেন। বলে মাওলানা, আমরা তো সম্মান টিকিয়ে রাখি। এ সম্মান কি টিকিয়ে রেখেছেন আপনাকে বলি। কালিয়াচকের মাটিতে 30 জন ছেলে ধরা পড়েছে। কিসের জন্য? গাঁজা পাচারের জন্য। কিসের জন্য বললাম? কালিয়াচকে 30 জন ছেলে ধরা পড়েছে। 25 জনই আল্লাহর বান্দা, আব্দুল সাত্তার, আব্দুল খালেক, জাব্বার, এগুলো নামের। আচ্ছা বলুন তো, এই তো মুসলমান। 25 জনই মুসলমান, মাত্র অমুসলিম মাত্র 5 জন আছে আল্লাহর বান্দা। আর আল্লাহ আপনাকে বলছেন, তোমার সবচেয়ে পৃথিবীর বুকে সম্মান, তোমার সম্মান এত ছিল, আর তুমি কালিয়াচক মার্কেটে গিয়ে ধরা পড়ছো মানুষ মার্ডারের জন্য, জেনা করার জন্য, চুরি করার জন্য। 1000টা ছেলের ভিতরে 800ই তোমরা, মাত্র 200 অমুসলিমরা। আল্লাহর বান্দা, আপনাকে লজ্জা পেতে হবে, আপনাকে বর্বর বলে পরিচয় দিতে ইচ্ছা করছে। হে আল্লাহর বান্দা, আপনাকে যে এত সম্মান দিয়েছে, সেই সম্মানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি গাঁজার ডিলার হয়েছেন। কথা বুঝতে পারেন না? হযরত মুহাম্মদ বলছেন, যারা আমাকে মেনে নেবে তাদের জীবন ধন্য হবে, তাদের ঠিকানা জান্নাত। আমাকে যারা মানতে পারবে না, তাদের ঠিকানা জাহান্নাম। এই জোরে বলুন না, বলতে কি একটু ইতস্ত আসছে নাকি বাপ? হযরত মুহাম্মদকে যারা মানবে তাদের ঠিকানা জান্নাত। জোরে বলুন, হযরত মুহাম্মদকে যারা মানবে না তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে, হযরত মুহাম্মদ যেই ব্যবহার দেখিয়েছেন, সেই ব্যবহারের অ্যাটাচ আপনার জীবনে থাকতে হবে। দেখেন, আল্লাহ বলছেন, মানুষ যাকে আমি সম্মানী বানিয়েছি,
দুনিয়ার সম্মান, কবরের সম্মান, আখিরাতেরও সম্মান। ছোট্ট করে আপনাকে একটা কথা বোঝাই, আল্লাহর বান্দা, এখন আপনারা মরে জিন্দা মানুষ বসে আছেন, সব কথা বুঝতে পারছেন, জানতে পারছেন। মরে গেলে কি এই কথাগুলো শুনতে বুঝতে পারবেন? মুখ খুলে বলুন হ্যাঁ না না না। তাহলে আপনার এখন একটা মূল্য আছে যে আপনি একটা জিন্দা মানুষ, জীবিত মানুষ বসে আছেন সামনে। তো এই জীবিত মানুষের অনেক সূত্রও আছে, তাই না বাপ? আপনি বেঁচে আছেন, আপনার ভাই আপনার সাথে কথা বলে না, আপনার মা কথা বলে না, আপনার পড়োশি কথা বলে না, সমাজের কে কথা বলে না, এরকম হতে পারে কি না? দেখেন এই লোকটার কত সম্মান। আল্লাহ বলছেন, মানুষ তুমি শোনে নাও, যেই দিন তোমাকে আমি দয়া করেছি, মুসলমান বানিয়েছি, তোমার কপালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহুর ভালোবাসা তোমার কপালে দিয়েছি। সেই দিন থেকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুমি জেনে নাও আমি আল্লাহ তোমাকে কত দয়া করেছি। তুমি এখন বেঁচে আছো, এক রকমের সম্মান, মরে গেলে তোমার আরো সম্মান বেড়ে গেল, আরো সম্মান বেড়ে গেল। পৃথিবীতে একটা ধর্মের মানুষের সম্মান বাড়ে, মরে যাওয়ার পর তাদের নাম হলো মুসলমান। আপনি চট করে বলবেন, মাওলানা কেমন করে আমাদের সম্মান বেড়ে গেল? হে আল্লাহর বান্দা, আপনি একজন মানুষ, এখন বসে আছেন, জালসা শুনছেন, হঠাৎ করে মালাকুল মউত আপনার জীবন নিয়ে চলে গেল, আপনি লম্বা হয়ে শুয়ে গেলেন, সবাই হই হাল্লা লাগিয়ে দিল, খবর হয়ে গেল আব্দুর রহমান মারা গিয়েছে, আব্দুর রহমান মারা গিয়েছে। এই খবরটা হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার, হাজার হাজার মানুষ আপনার মুখ থেকে বলতে আরম্ভ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে কি না? আপনারা বলেন তো। মাইকে এলান হচ্ছে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কালিয়াচকের তৌফিক বাসিন্দা আবুল কালাম রাত 11:30টায় ইন্তেকাল করেছেন। এই কথাটা শুনলে হাজার হাজার মুসলমান যেইখানে খবর পেয়েছে সবাই বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে। প্রত্যেক মুসলমানকে তার জানাজায় হাজির যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই খবরটা কোথায় হলো? মাইকে। যখনই এই খবরটা পাবে, মাইকমান দা গলা টানছে, দাদা প্রচুর সমস্যা হচ্ছে আমার, কিন্তু এত বড় মাহফিলে বললেও লজ্জা লাগছে। মাইকমান তো চেষ্টা করেছে, গলার আওয়াজটা কিনে নিচ্ছে, ভারীও করে দিচ্ছে। দেখেন যেমনি আওয়াজ শুরু হলো, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যত রকমের শত্রু আপনার ছিল সবাই একই বাক্যে বলছে, আল্লাহ আমি লোকটাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। কেন ক্ষমা করলেন? কালকে ঝগড়া করলেন, 2 মাস আগে ঝগড়া করেছিলেন, কথা বলা বলে ছিল না, কিন্তু আপনি যখনই মরে গিয়েছেন তখনই আপনাকে পৃথিবীর সব মানুষ ক্ষমা করে দিয়েছে। কেন? রব্বুল আলামিন বলেন, হে মানুষ তুমি শুনে নাও, তোমার ডিমান্ড বেড়ে গেল, তোমার সম্মান বেড়ে গেল। তুমি বেঁচে ছিলে একরকম সম্মান, মরে যাও তার এক রকমের সম্মান। তুমি মানুষের সঙ্গে ঝামেলা করেছিলে, সেই মানুষগুলো তোমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। হে আল্লাহ, আমার ভাই কবরবাসী হয়ে গিয়েছে, তার জানখানা চলে গিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বন্ধুরে আমার, লাখ লাখ লোকেরা ক্ষমা করে দিল। এ আল্লাহর বান্দা মুসলমান, বলুন তো আপনার সম্মান বাড়লো না কমলো? অবশ্যই সম্মান বেড়েছে। মা বোন আমার মনোযোগ দিয়ে শুনে যান, দাদা বন্ধু মনোযোগ দিয়ে শুনে যান, আপনার সম্মানটা কি করে বাড়লো? যখন এলান হয়ে গেল, হাজার হাজার লোকের আপনার বাড়ি এসে আপনার শেষ মুখখানা দেখার জন্য ছুটতে আরম্ভ করলো। হে বন্ধু বল, আপনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন, মুখখানা কাপড় দিয়ে ঢাকা আছে, হাজার হাজার লোকেরা দেখবে, আপনার জন্য দোয়া করবে, চলে যাবে। বন্ধুরে আমার, টাইম মোতাবেক কয়েকজন মুসাল্লি গ্রামের আসবে, আসার পর আপনাকে সুন্দর করে গোসল পানি দিয়ে এমন করে পরিষ্কার করবে, যখন সেই লোকগুলো আপনাকে গোসল দিতে যাবে। মুসলমান আপনারা তো জানেন, যারা গোসল দিতে আসে ওরা মদখোর হয় না, ওরা জেনাখোর হয় না, ওরা চোর হয় না, ওরা জমি মারা দাগাবাজ হয় না। যারা আল্লাহকে বিশ্বাস করে ওরা একটা সিদ্ধান্ত করে, আমি এই গোসলটা দিব, এই লাশটার জানাজা পড়াবো, এই লোকটাকে গোসল দিলে নাম্বার পাওয়া যাবে, নেকি হয়ে যাবে। তাই তো সমাজের ইমানদার মানুষেরা গোসল দেওয়ার জন্য ছুটে আসে। কথা ঠিক বললাম না ভুল হল না বলতে হবে? বন্ধুরে আমার,
যখন পানি রেডি হয়ে গেল, সুন্দর করে আপনার জন্য সেবা শুরু হয়ে গেল, মৌলভী সাহেব বলে দিলেন, ও ইমানদারেরা, যারা তোমরা গোসল দিবে লোকটাকে, তোমরা তো জানো যেই লোকটাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, এই লোকটাকে বেশি ধাক্কাধাক্কি করিও না, গোতাগুতি করিও না, তাদের গায়ে আস্তে আস্তে হাত বোলাও। তার কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে জোরে আঘাত করিও না, তার আঘাত অনুভব করি, তারা গায়ে ব্যথা পায়। এই জন্য আপনি সম্মানের জন্য আস্তে আস্তে পেটটাকে দাবা দিলেন, আস্তে আস্তে আপনি ঘুরিয়ে পিঠ কষিয়ে দিলেন, আস্তে আস্তে পেটটাকে দাবা দিয়ে ময়লা মাটিগুলো আপনি বের করে দিলেন। বন্ধুরা, আপনার সেবা শুরু হয়ে গেল। যেই লোকটাকে বেঁচে থেকে সম্মান ছিল না, বেঁচে থাকতে আপনি এত সম্মান পাননি, মরার পর আপনার সম্মান বেড়ে গেল। আমার আল্লাহ বলছেন, যাকে আমি পৃথিবীতে দাম দিয়েছি তার আমি কবরেও দাম দিব, আখিরাতেও তাকে সম্মান দিব, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। আরো বিবি নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা বাংলার মাটিতে মাবুদ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরো বেবি নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, দেখেন আল্লাহ সম্মান কি করে আপনার বাড়াচ্ছে। যেমনই আপনার দম চলে গেল, চারজন লোক এসে আপনাকে গোসল দিতে আরম্ভ করলো। আপনি জানেন মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, তাই তো আস্তে 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 হাত পাগুলো থেকে সাবুন দিয়ে পরিষ্কার করে ময়লা মাটি দূর করিয়ে দিয়ে ভদ্রতার সাথে উজু করিয়ে দিয়ে, বন্ধু আমার, পৃথিবীর শ্রেষ্ঠ কালারের কাপড় দিয়ে তাকে সাজিয়ে দেওয়া হলো। পৃথিবীর শ্রেষ্ঠ কালারের নাম বলুন? সাদা। আল্লাহর বান্দা, সুন্দর করে 3টা পোশাক, মাথা, জামা, লুঙ্গি দিয়ে আপনাকে সুন্দর করে আল্লাহর চিরবিদায় দেওয়ার জন্য মানুষেরা প্রস্তুত নিয়েছে। সুন্দর করে খাটে শুইয়ে দিয়ে আপনার ব্যবস্থা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অত ইজ্জু মান তাশাও অত জিল্লু মান তাশাও বিয়াদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষ, তুমি কি জানো, আমি আস্তে আস্তে তোমার সম্মানকে আরো বাড়িয়ে দিলাম, আরো সম্মান বাড়িয়ে দিলাম। কেমন করে সম্মান বাড়লো মাওলানা বলে যান, যখনই আপনার কাপড় পরানো হয়ে গেল, যত শ্রেণীর মানুষ থাকুক না কেন, আপনার জানাজা পড়ার জন্য এত কনকনে শীতের রাতে বন্ধুরে আমার সুন্দর করে গোসল করতে আরম্ভ করলো। 8টা থেকে রেডি হয়ে গিয়েছে। যেই লোকটা জীবনে কোনোদিন টুপি দেয় না, যেই লোকটা কোনোদিন সে পাঞ্জাবি পরে না, সেন ব্যবহার করে না, আপনার জন্য বিশেষ করে আপনার জানাজায় দাঁড় হওয়ার জন্য বন্ধুরা আমার সম্মান শুরু হয়েছে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাকে কেমন করে সম্মান দিবে আল্লাহ জানে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে কি করে পৃথিবীর কেউ জানে না। বন্ধুরা আমার শুনে যান, এই তফির লোকেরা যদি কেউ মারা যায়, 8টার সময় লোকেরা জানাজার জন্য তৈরি হবে, সকাল ঠান্ডার সময় কুয়াশাতে গোসল করে রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার, কেন রেডি হয়ে যাবে? এই দিনটা আমারও আসবে, এই সময়টা আমারও আসবে। তো এই সিদ্ধান্ত করে জানাজা পড়ার জন্য চলতে আরম্ভ করবে। বন্ধুরা আমার, যখনই আপনার কাপড় সাপড় সব পড়া হয়ে গেল, কাফনের কাপড় পরা হয়ে গেল, 4-6জন মিলে আপনাকে ঘাড়ে উঠিয়ে নিয়ে আনন্দের সাথে আল্লাহর কাছে প্রশ্ন করবে আর চলে যাবে, হে রব্বুল আলামিন, এ আমাদের মেহমান ছিল, দুনিয়ার মেহমান এখন তোমার মেহমান হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করো। মানুষেরা নরম মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আর আপনাকে কবরে রাখতে যাবে। মানুষ রে, আপনি কি দেখেছেন যখন মানুষকে কবরে রাখতে যায় তো মানুষেরা মহা আনন্দ করে, ডিজে বাজা আনন্দ করতে করতে যায়? না 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 না, সবার মনে একটা কালি পড়ে যায়, আফসোস হয়ে যায়, হে আল্লাহ, আমার সামনে যে খাটটা চলতে আরম্ভ করেছি, এটা আমার একদিন হবে, এই খাটটা আমারও একদিন হবে, আমারও একদিন হবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারি
পারিব না। মসজিদেরও খাটলা খানা, মসজিদে খাট আছে না ভাই? আমি যে ছোট্ট করে গজলগুলো পড়ছি একবারে প্রযুক্তির সঙ্গে মিক্স আছে। মসজিদেরও খাটলা খানা, আসবে একদিন তা সবার জানা। মসজিদেরও পালকি খানা, আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরে, সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে গরে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, এতগুলো হাজার হাজার লোক কবরের কাছে নিয়ে যাবে, আপনাকে আল্লাহর জন্য দোয়া করবে, আল্লাহকে কবুল করে নাও। কবরে শুইয়ে দেওয়া হবে, সুন্দর করে বিছানা সাজিয়ে দেওয়া হবে। বন্ধুরে আমার, লম্বা সলিড সলিড বাঁশ কেটে আপনার জন্য পাতাটনটা খারাপ না হয়, কবরটা ধসে না যায়, গর্ত হয়ে না যায়। সম্মানের জন্য চিকন করে ঘর বানা হবে। বন্ধু আমার, সম্মান বাড়লো না কমলো? হে মুসলমান, আপনি কি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি? যখনই আপনাকে কবরে নামা হলো, ছেলে হোক আর মেয়ে হোক, বন্ধুরে আমার, জানাজার নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে, লোকগুলো গিয়ে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হয়েছে। নামার পরে সকল মুসাল্লিরা বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। বলুন তো আপনারা এই কথা বলেন কি বলেন না? কেন বলেন? এই লোকটা তো আপনার সঙ্গে 2 মাস কথা বলেনি, এই লোকটা তো 3 মাস আপনার সঙ্গে কথা বলেনি, এই লোকটা তো আপনার জমি মেরে নিয়েছে, এই লোকটাকে তো আপনি মদ খেতে দেখেছেন, এই লোকটা তো আপনার অন্যায় করেছে। এত কিছু করার পরও লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, যেই লোকটা মরে গিয়েছে, পৃথিবীতে অনেক নোংরামি করেছে দেখেছি, হে রব, কিন্তু আমি আর তার জন্য খারাপই চাইবো না, তার ভালাই চাই, তার ভালাই চাই। কেন? একজন মুসলমান আরেকজনের মুসলমানের ভালোবাসা চাইবে ইনশাআল্লাহ। আল্লাহ, হে আল্লাহ, আমরা চিরজীবনে একজন মুসলমান আরেক মুসলমানের ভালোবাসা কামনা করি। চাই তো আমরা সবাই? চাই তো? যারা যারা চান সে সমস্ত লোক খবর শুনে নেন। এক মুসলমান আরেক মুসলমানকে যদি সাহায্য করেন, আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছেন, হে মানুষ, তুমি যদি কোনো মানুষকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এটা আমার খবর, আমার খবর আল্লাহ ঘোষণা করলেন। হে মানুষের দল, তাহলে আপনার সম্মান বেড়ে গেল। কবরের সঙ্গে শোয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে 2 জন ফারিস্তা আসবে। যদি পৃথিবীর একজন ভালো শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকেন, আল্লাহর ভয়ে জীবনযাত্রা করে থাকেন, দুনিয়ার কেলেমে না ফেসে থাকেন, তাহলে আপনার কাছে 2 জন ফারিস্তা এসে জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন সম্পর্কে অভিজ্ঞতা আপনাকে দেওয়ার দরকার নাই। 3টা প্রশ্ন যদি আপনার অরিজিনাল হয়ে যায়, তাহলে পৃথিবীর আর কোনো জায়গায় আপনি আটকিবেন? বলেন না? না। আর যদি উত্তর ঠিক না হয়, তাহলে আপনি আর কোনো জায়গায় পাস করতেও পারলেন না, কবরে আটকে গেলেন, তার মানে আপনার বিপদ চালু হয়ে গেল। বন্ধু, তাই তো হাজার হাজার মুসাল্লিরা আল্লাহকে বলছে, আল্লাহ, এই বান্দাকে তুমি আটকায়ও না, একে আটকে দিও না, তোমার বান্দার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তার কবরে তাকে সুস্থ এবং সহি সালামতে রাখো, এই কামনা করে সব মানুষগুলো মুখটা নরম করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। সেই দিন অন্তত তার ভাবনা চিন্তা থাকে, আল্লাহ বিকালবেলা স্থানে গল্প করছে, আগো আব্দুর রহমান ছেলেটা এত টাটকা ছেলে ছিল, মরে গেল, মরে গেল। ও আল্লাহর বান্দা, সেই দিন আপনি আর অন্যায় করতে রাজি হবেন না। তাই তো আপনাকে বলা হয়, মানুষ যতদিন মরণকে মনে থাকবে, মরণকে মনে থাকলে অন্যায় হবে না। যখনই মরণ ভুলে যাবেন, তখনই আপনার জন্য অন্যায় করা সব জরুরি হয়ে যাবে, আপনি করতেই পারবেন, কোনো ভয় থাকবে না। নিশ্চয় এখান থেকে প্রমাণ হয়, আল্লাহকে মনে রাখতে গেলে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে, ইমানদার হওয়া যাবে না। দেখেন, যদি আপনার রেজাল্ট ভালো হয়ে যায়, আপনি পৃথিবীর মেহমান ছিলেন, আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছিলেন, কবরে শোয়ার পরে আপনার আরও দাম বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দাম বাড়লো মৌলভী সাহেব? দেখেন, কবরে যদি রেজাল্ট ভালো হয়ে যায়,
তো আপনার আখেরাত গরম হয়ে গেল। বন্ধু, এখানে যতগুলো লোক বসে আছেন কেউ বলতে পারবেন মাওলানা আমি গাঁজা খাই, মদ খাই, সুদ খাই, কেউ কি এ অপরাধের আসামি হতে চায়? না 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 বলবে না, কিন্তু হাজারটা আছে বসে, আছে কি না? তো আপনাকে হাতও দেখাতে হবে না। মিডিল একটা কথা শুনে যান, কোনো যদি গুনাহ আপনার দ্বারা হয়ে থাকে তো কোনো দিন কাউকে গুনাহ সম্পর্কে জানাবেন না। যদি জানাতে হয় কাকে জানাবেন? আল্লাহকে। পৃথিবীর কাউকে বলবেন না। আমার মা বোনদেরা বেশি এই ভুলগুলো করে, বাচ্চা নষ্ট করে দিয়েছে, স্বামী আর স্ত্রী জানে, মনটা পাতল করার জন্য তার বড় যাকে বলছে, ও বুবু তোমার কাছে একটা খবর ছিল। কী গো খবর? বলে চিন্তা ভাবনা করে দেখলাম 3টায় তো বেটি হয়েছে আর 2টো ছেলে, 5টা ছেলে মেয়ে হয়ে গেছে কম বয়স, তো একটা বাচ্চা হয়ে গেছিলো 3 মাসের বাচ্চা, ডিলেট করে চলে আসলাম। নাউজুবিল্লাহ। এই খবরদার দিয়েন না। কিছু কিছু বোকা যুবক আছে, স্বামী স্ত্রী রাতে কি গল্প করেছে, কোন সিস্টেমে জীবন কাটিয়েছে, সেই সিস্টেম বাইরে এসে ওপেন করে। এ বন্ধু, খবরদার এই কথা আপনি মুখ থেকে বের করবেন না। কিছু কিছু ছেলেদেরকে দেখবেন কিছু গুনাহ করার পর বন্ধুর কাছে না বললে মনের মাকসাদ পূরণ হয় না। খবরদার বলবেন না। যদি গুনাহ সম্পর্কে কাউকে বলতে হয় তার নাম আল্লাহ, আল্লাহর কাছেই বলতে হবে, আল্লাহ আমি এই গুনাহটা করেছি, জীবনে আর করব না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন বান্দা যত বড় অন্যায় আছে তোমরা করো, যদি করে নাও ভুলবশত হয়ে যায় তো আমি আল্লাহ কাজ হলো তোমাকে ক্ষমা করে দেওয়া। বান্দা তোমার কাজ হলো গুনাহ করা আর আমার কাজ হলো তোমাকে ক্ষমা করা। এ বাপ বলেন, আমাদের কাজ হলো গুনাহ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তো কালকে থেকে ফাটিয়ে মদ খাইন, এটা বলেছে নাকি? কালকে থেকে জেনা করবেন, কালকে থেকে সুদ খাবেন, এটা বলেছে না। চলতি জীবনে কোনো গুনাহ হয়ে যেতে পারে, চলতি পথে কোনো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আপনি ডাইরেক্ট জানার পরেও এই জেনাগুলো করবেন, গুনাহগুলো করবেন, এই মাপের যোগ্য আশা করিয়েন না। তবে আল্লাহ যেন আল্লাহ আপনার ক্ষমা করবে। এ বন্ধু, শুধু জেনে নেন চলতি জীবনে হতে পারে গুনাহ। যদি গুনাহ হয়ে যায় কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে সে আল্লাহ আপনার সম্মান বাঁচাবে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। সম্মান বেড়ে গেল আপনার। দেখেন কিছু কিছু দুনিয়াতে মানুষ আছে, আচ্ছা আপনাদের দিকে এগুলো তো অহরহ পাওয়া যাবে, কোরেক্স, ফোরেক্স, আফিং, গাঁজা, তারপরে তো আছে এটা দেখেন নি, এটার নাম কি গো? আরে সুবহানাল্লাহ। এই কোম্পানির মালিক যে কত চালাক, সে কোম্পানির একটা ডাস্ট বের করে এই গুল, বাবা গুল ব্যবহার করেন না, ওই গুলের নাম দিয়েছে শুকুরুল্লাহ। গুলের কোম্পানি চালাক দেখেন, নাম দেন শুকুরুল্লাহ, মানে আল্লাহ এতে শুকুর গুজার করে না, হুজুবিল্লাহি মিন জালিক। আর যে গুল খেয়ে কুকুরও পাগলা হয়ে যায়। দেখেন আল্লাহর বান্দা জীবন কাটান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবো কি করে? দেখেন সম্মানটা। যারা মদ খান ওই সমস্ত ছেলেদেরকে বলছি, মানুষদেরকে বলছি, মদ খান তো প্রকাশ্যে খান না, মদটা দোকানে কিনলেন আর ব্যাগে পকেটে ভরে দিয়ে মোটর সাইকেল নিয়ে 3 কিলোমিটার চলে গেলেন কালিয়াচকের বাইরে গিয়ে মাঠে বসে বসে 2 বন্ধুকে ডেকে এক জায়গাতে একটা কি করলেন, কি ওটা বলে গো? পার্টি। পার্টি পার্টি কি জানেন? ধইনা চাটনি না, পার্টিতে কি রাখবে? হয় চানাচুর, নাহলে মাংস, নাহলে ওর সঙ্গে কিছু দিয়ে 3 বন্ধুকে ফোন করে দিয়ে ডেকে এক জায়গাতে বসে পার্টি করলো, পিকনিক করলো। কিসের? মদের। আল্লাহ বলছেন বান্দা এই মদটা না খেয়ে তুমি যদি মাত্র 30 বছর ধৈর্য ধরতে তো আমি আল্লাহ তোমাকে এমন একটা জিনিস খাওয়াতাম যে জিনিস তোমার কপালে আর জুটবে না। যদি না খেতে এমন একটা জিনিস খাওয়াতাম তোমার জীবনে সব স্বাদ মিটে যেত। আল্লাহর বান্দা এখানে যতগুলো মানুষ বসে আছেন, 2টো প্রশ্ন আপনাদেরকে করব। আচ্ছা আমরা এখানে জান্নাতের জন্য বসেছি না জাহান্নামের জন্য গো? জোরে বলুন, জান্নাতে না জাহান্নামের? জান্নাতের। আচ্ছা জান্নাতের গেটে একজন ফারিস্তা থাকবে, এই ফারিস্তার নাম কারো জানা আছে? নাটা জোরে বলতে হবে খেপা। জান্নাতের গেটে একজন ফারিস্তা আছে, ওই ফারিস্তার নাম কারো জানা? মুলবি সাহেবরা বাদ দিয়ে পারবেন না? আচ্ছা এটা পারলেন না, একবার বলুন তো জাহান্নামের গেটে একজন ফারিস্তা থাকবে, ওই ফারিস্তার নাম কি? কে কে বললেন মালিক? দেখেন জান্নাতে যাওয়ার জন্য এত লোক বসে আছেন, তার নাম বলা হলো না। জাহান্নামের গেটম্যানের কথা মনে আছে, তাহলে জাহান্নাম কি আমাদের কাছে চলে এসছে নাকি?
যে জাহান্নামের গেটম্যানের কথা মনে আছে কিন্তু জান্নাতের গেটম্যানের কথা মনে নাই। আল্লাহর বান্দা, আরবিক যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় আপনারা পারবেন না, কিন্তু বলতে পারবেন যদি জিজ্ঞেস করা হয় এবার বলুন তো আইপিএলের সবচেয়ে কোন প্লেয়ার ভালো রান করেছে, চপ করে বলে দিবেন। এই যে দেখেন বলে বিরাট কোহলি। আচ্ছা বিরাট কোহলি তোর বাপের ভাই ছিল নাকি? এই আল্লাহ, এই ছোট্ট ছোট ছেলের মুখে বিরাট কোহলির নাম আছে। আল্লাহর বান্দা কিন্তু জানতে চেয়েছি জান্নাতের গেটে কোন ফারিস্তা থাকবে, তার নাম হলো না, ওই ফারিস্তার নাম হলো রিজওয়ান। কি বললাম? রিজওয়ান কাজকে চিনে নেন। হে আল্লাহ, এই রিজওয়ানের সঙ্গে যেন দেখা হয়, মালিকের সঙ্গে যেন দেখা না হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কার সঙ্গে দেখা করব? ভুল করে ফের মালিক বলিস না, জীবন শেষ। আল্লাহর বান্দা দেখুন, যার কাছে আবেদন আল্লাহ রিজওয়ানের সঙ্গে দেখা করি, ও রিজওয়ানের সঙ্গে দেখা মানে জান্নাতে ঢুকে গেছি। একবারে 100 টাকা টাটকা নগদ দিব। কে যে এই প্রশ্ন উত্তর দিতে পারবেন? কোন প্রশ্ন গো বাপ? এই যে মোবাইল ব্যবহার করেছেন না, করছেন না, এই মোবাইলের যে ফেসবুকটা আবিষ্কার করেছে, সরি ফেসবুকের কথা আগে না, মোবাইল যে আবিষ্কার করেছে ওর নাম জানা আছে কি? এই মোবাইল সার্চ করবি না, এবার কত চালাক গো, বলে মোবাইল সার্চ করে বলবো। মোবাইল সার্চ করলে তো তোকে 1 টাকা দেওয়া হবে না। না জেনে বলো কে আছেন বাপ? আছেন কেউ? মোবাইল কে তৈরি করেছেন? যার নাম মার্টিন কুপার। কি বললাম? দেখেন, মনে রাখেন জীবনের পরিবর্তন হবে। জান্নাতের গেটম্যান কথা মনে রেখে দিলাম রিজওয়ান, জাহান্নামের গেটম্যান কে বললেন? মালিক। দেখেন জান্নাতে যেদিন আপনি যাবেন আল্লাহ বলছেন তোমার সম্মান আরও বেড়ে গেল। কেউ বলতে পারবেন জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার কাছে একখানা প্লেট নিয়ে আসা হবে, খাবারের ব্যবস্থা করা হবে, ওই প্লেটে থাকবে কি? কে রে? একটা ছোট্ট বাচ্চি সাইড থেকে বলেছে, তার মানে এই মাওলানা ছাত্রী। বুঝতে পেরে গেছি তোফি আইডিয়াল মিশনে যা লেখাপড়া হয় সেই প্রোডাক্টের কাছ থেকে খবর পেয়েছি মাছের কলিজা। এতগুলো বয়স্ক আমার চাচা বসে আছেন, দেখে আছে বক্তা কি বলছে আর কি না বলছে, খালি চোখ বড় করে তাকিয়ে আছে, কিন্তু বলতে পারলো না যে মাছের কলিজা আছে। দেখেন জীবন পরিবর্তন করুন। আপনি যেটা জানছেন না আপনার নাতি তার চেয়ে বেশি জানছে। এখানে হাজার লোক বসে আছেন, এখনো আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা এইটা ঠিক করে বলতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। এটা কে জানে? হাত দেখান তো আল্লাহর বান্দা, দেখান হাত দেখান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর বান্দা, এর মানে কি কোনোদিন শুনেননি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা যদি নামাজে না করেন তো আপনি আল্লাহর কাছে চেয়েছেন কি বালা? এই দোয়া যদি আপনি না বলে থাকেন তো আল্লাহর কাছে নিবেন কি গো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জালসা বন্ধ করি, এই ওয়াজি করে যাই। কালকে সকালে আপনার একটা 1.5 ফুট বেটা আছে, 8 বছর বয়স। আপনি যদি মোবাইল চালাতে না জানেন তো ও চালাতে জানে। কি জানে? মান্না রে মান্না রে মান্না রে। ওটা কি? ফ্রি ফায়ার। ঠিকই বলেছো, ওটাই তুমি চিনেছো, ফ্রি ফায়ার। আপনি মোবাইল চালাতে জানেন না, ওই ছোট্ট ছেলেকে বলে বাপ একটা আমাকে দোয়া ডাউনলোড করে দে। কি দোয়া গো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। এ আল্লাহর বান্দা, একদিন যদি সারাক্ষণের বেলাতে 10 বার ভাবেন তো 10টা ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। আল্লাহর বান্দা, 1 থেকে 1.5 দিনের ভিতরে আপনার এই দোয়াটা মুখস্থ হবে ইনশাআল্লাহ। এত যে নামাজ রোজা করেছেন তাহলে কি বলেছেন আপনি? মাত্র 5-6 জন দৌড় করছেন। দেখেন নামাজে বসে গেলেন, আল্লাহু আকবার বলে যখন আপনি বসে গেলেন, কোথায় কোথায়? তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহ বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা বললেন, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি বললেন, তারপরে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এটাতে কত সুন্দর কথা আছে আজ পর্যন্ত ভাবতে পারলেন না। এখানে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল
কবর, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও। যেইগুলো থেকে বাঁচার জন্য সারা মুসলিম জাহানের মানুষেরা নামাজ, রোজা, হজ, যাকাত করছে, দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন 5 ক্যারেক্টারিস্টিক্স, যেই বাঁচার জন্য এতগুলো তাগিদ নিয়ে চলছে, সেই দোয়া আপনার মাথায় নাই। এতগুলো লোকের ভিতরে মাত্র 10 জনের হাত দেখতে পেলাম যারা এই দোয়াটা জানেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। আল্লাহর বান্দা, আপনাদেরকে আমি দেশ দেশান্তরের খবর দিতে পারবো না, কয়েকটা কথা বলে যায়, জীবন একটু পাল্টান। আপনার চাইতে আপনার কলিজার টুকরো মাত্র 8 বছরের ছেলেগুলোকে যতই দোষ দিই না কেন, আপনার চাইতে 1000 গুণে উন্নত বেশি। দেখবেন প্রমাণ, আপনি যেই দোয়া জানেন না, আপনার 8 বছর 7 বছরের ছেলে মেয়েটা সেই দোয়া জানে, তাহলে আপনার চাইতে ভালো হলো কি না? কিন্তু এদের একটা স্বভাব খারাপ আছে। কি স্বভাব খারাপ আছে? যদি 50 টাকা পায়, 50 টাকা বাবা দিয়েছে, যা মিষ্টি খেয়ে আয়, তো ওই ছেলেটা 50 টাকার মিষ্টি না খেয়ে একবারে নাপিতের কাছে গিয়ে বিট কাটিংয়ের কুকুর ছাটন চুল কেটে এসে বাপকে বলো, বাবা কেটেছি চুল দেখো। এটুকুই এদের দোষ আছে। আর বাপ যদি 2000 টাকা দেয়, তো কালিয়াচক মার্কেটে গিয়ে ভালো প্যান্ট না কিনে ড্যামেজ প্যান্ট কিনবে মাওলানা। কতটা ঠিক কিনা? শুধু এইটুক ছেলেদের ভুল, তাছাড়া আপনার চাইতে অনেক গুণে উন্নত। নামাজ পড়ছে তো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ছে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেটে নামাজ পড়ছে। যেই ভুলটা আপনার আছে, আপনার নাতির সেই ভুলটা নাই। আপনাকে এতক্ষণ পর্যন্ত বায়েত বাণী শিখাইতে হয়নি, শিখতে পারেননি, কিন্তু আপনার ছোট মাত্র 5 বছরের বাচ্চা তফি মাদ্রাসায় পড়ে, দেখেন বায়েত বাণী স্পষ্ট করে বলে দিবে। তাহলে আপনার দাম বেশি না আপনার ছেলেটার দাম বেশি? আপনার ছেলের দাম বেশি। এ আল্লাহর বান্দা, জীবন ধন্য করুন। ইতিহাস তৈরি হয়েছে, আল্লাহ বলছেন তোমাদের দাম কত তোমরা আজও পর্যন্ত জানলে না। হে মুসলমান, তোমাকে আমি হেদায়েত দিয়েছি, তোমাকে আমি দয়া করেছি, এ দয়া কাউকে আমি করিনি। দেখেন হযরত মুহাম্মদের চাচা আবু তালিব আল্লাহ নবীর জন্য 3 বছর জেল খেটেছে। আপনারা ইতিহাস পড়েছেন। আল্লাহর বান্দা দেখেন, চাচা ভাতিজার জন্য দেশের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কেন? আমার ভাতিজা দ্বীনের প্রচার শুরু করেছে, আমার ভাতিজাকে কেউ আটকাতে পারবা না, পারবা না। কেন পারবা না? যতক্ষণ আমি চাচা আবু তালেব বেঁচে আছি, আমার ভাতিজার আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, দাদু বেঁচে নাই, আমি এখন গার্জেন হিসাবে, দায়িত্বশীল মানুষ হিসাবে বেঁচে আছি। আমার ভাতিজাকে কেউ কড়া কথা বলবে না। যদি কেউ কড়া কথা বলে থাকো, তাহলে আমি তার সঙ্গে প্রতিবাদ শুরু করব। এত সাপোর্ট করার পর যেদিন মরছেন, নবী মুহাম্মদ গা লেড়ে লেড়ে বলছেন, চাচা কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও, একবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার পড়ো। চাচা পড়তে পারলো না, বেঈমান হালাতেই মরে গেল। আল্লাহর বান্দা, এখানে পরিচয় নিতে হবে, তার চাচার চাইতে আপনার অনেক গুণে মূল্য বেশি, অনেক গুণে দাম বেশি। কেন? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আব্বা আম্মা আমিনা ওগো দুধমা হালিমা। দেখেন দয়ার নবীজি, আপনাকে আমরা ভুলতে পারি না, এই জন্য যে আপনার মা আমিনা আর আপনার দুধমা হালিমা এত মর্যাদা পাওয়ার পরও আপনি আমাদের জন্য দোয়া করছেন, মার জন্য দোয়া করতে পারলেন না। দেখেন সম্মান। রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কবে জ্ঞান করবে, কবে তোমার বিবেক খুলবে যে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি, আর শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। তোমার জীবনে দশায় তোমার সম্মান, মরণেও তোমার সম্মান, জান্নাতেও তোমার সম্মান। এখানে যতগুলো মানুষ বসে আছেন, কেউ কি কোনোদিন শুনেছেন মুসলমান ছাড়া আল্লাহর কোনো বান্দা জান্নাতে যাবে? শুনেছেন গো? কোনো দিন শুনতে পাবেন না। কিন্তু একটা হাদিস আছে বাবা। কোন হাদিসটা? একখানা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো মুসলমান ছাড়া কি আর কেউ জান্নাতে যাবে? তো নবীজি বলছেন, না না যাবে না, কিন্তু একটা লোক, একটা ছেলেরা জান্নাতে যাবে। ওরা কার ছেলে? ওরা কেমন ছেলে? আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, যারা অমুসলিমের ছেলে, আদিবাসীর ছেলে, তলিবার ছেলে, ইহুদির ছেলে, নাসারার ছেলে, হিন্দুদের ছেলে, যত নাবালক অবস্থায় মারা যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, যত অমুসলিমদের ছেলে মেয়েরা মারা যাবে, যারা নাবালক অবস্থায় মারা যাবে, এরা আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হবে।
আজকে একটা নতুন কথা শুনলেন যে অমুসলিমদের ছোট বাচ্চারা জান্নাতে যাবে যারা নাবালক অবস্থায় মরে গিয়েছে। বুঝতে পারলেন তো? এই কথা যারা শুনেননি আজকে শুনলেন, একটা ভরসা হয়ে গেল। তাহলে মুসলমান ছাড়া জান্নাতে আর একটা বাচ্চা থাকছে যারা নাবালক অবস্থায় মরেছে। বিশ্বনবী আর এক হাদিসে বলছেন যারা ছোট অবস্থায় মরে, যারা জন্ম নেয়, সবগুলোই বাচ্চা যার পেটের থেকে জন্ম হোক না কেন ইসলামের ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু তার বাপ যেই রকম ব্যবসা করে, যেই রকম ধারণা করে, সেই ধারণার দিকে তাকে পাল্টিয়ে নেয়। সেই ছেলেটা যদি নাবালক অবস্থায় মরে যায় তারা জান্নাতে যাবে। যখন এই কথা বললাম, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন। মাবুদের নবী, আপনার কাছে কথা না জানলে আমাদের মনে শান্তি হলো না। ইয়া রাসূলুল্লাহ বলে দিন, তাহলে মুসলমানেরা জান্নাতে থাকবে আর ওই ছোট বাচ্চাগুলো জান্নাতে থাকবে, এদের মর্যাদা কি একই হবে, একই সম্মান হবে? যখন এই কথা বলা বন্ধুরা আমার, নবী মুহাম্মদ বলছেন না না না, একই মর্যাদা হবে না, একই মর্যাদা হবে না। ইয়া রাসূলুল্লাহ, কতটা ডিফারেন্স হবে? তো নবী মুহাম্মদ আপনাকে হাদিসের মাধ্যমে বলে দিলেন, যতগুলো মুসলমান জান্নাতে যাবে এদের অনুগামী হয়ে, এদের কর্মচারী হয়ে ওই শিশু বাচ্চাগুলো আল্লাহর জান্নাতের খাদেম হিসাবে থাকবে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আপনি যদি জান্নাতে যান তো যে ছোট বাচ্চারা মুসলিমদের জান্নাতে যাবে, এরা আপনি হুকুম করবে, এই এক গ্লাস পানি নিয়ে তো ভাই, তো সঙ্গে সঙ্গে পানি আসবে। এরা মানে কর্মচারী হিসাবে জান্নাতে নিযুক্ত থাকবে। কারণ আল্লাহ এদেরকে দয়া করেছেন, নাবালক অবস্থায় মরে গেছে তার জন্য। হ্যাঁ মানুষ, আপনার ছোট ছোট বাচ্চারা যারা কবরবাসী হয়েছে, আপনার আর একটা নতুন কথা শুনে যান, কি যে সমস্ত ছোট ছোট বাচ্চারা মরে গিয়েছে, আপনারই মুসলমানের বাচ্চা হোক আর অমুসলিমদেরই বাচ্চা হোক, যেই মুসলমানের বাচ্চারা মরেছে সেই মুসলমানের বাচ্চারা, ছোট শিশু বাচ্চারা আল্লাহর জান্নাতের সাইডে একখানা পাহাড় আছে, সেই পাহাড়ের গায়ে, পাহাড়ের আড়ালে হযরতে ইব্রাহিম নবী আর তার স্ত্রী, নাম কি? সারা। নবী ইব্রাহিম আর ওনার স্ত্রী সারা দুইজন মিলে পৃথিবীর যত ছোট শিশু মারা গিয়েছে এই ছোট বাচ্চাগুলোকে পাহাড়ের কিনারায় আড়ালে তাদের সেবা যত্ন করেছে। আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমাকে এই ডিপার্টমেন্ট দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তোমাকে আর তোমার বউ সারাকে এই দায়িত্ব পালন করতে হবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, যতগুলো বাচ্চা মরেছে সব বাচ্চাগুলোকে ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবীর স্ত্রী মা সারা দুইজন মিলে ভাগাভাগি করে আপনার ছেলেকে আপনাকে দিবে, আমার মেয়েকে আমাকে দিবে, এই করে বন্টন করে দিবে। এই প্রমাণ সহিহ হাদিস থেকে প্রমাণ হয়েছে। তাহলে ছোট বাচ্চারা অমুসলিমদের জান্নাতে যাবে। বন্ধু, তাহলে আপনাকে যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, আপনার সম্মান কত? যদি কেউ জান্নাতে একজন যাচ্ছে ছোট বাচ্চারা, তো আপনার খাদেম হিসাবে যাচ্ছে, আপনি সম্মান নিতে পারলেন না, আপনি আল্লাহকে চিনতে পারলেন না। আল্লাহকে কখন বুঝবেন? আল্লাহ বলছেন, বান্দা যারা আমার ভয় পেয়ে যাবে, যারা আমাকে বুঝে নিবে, যারা আমাকে চিনে নিবে, তাদের দ্বারাই গুনাহ করা সম্ভব হবে না। যারাই আমাকে চিনতে পারবে না তাদের দ্বারাই গুনাহ হবে। আল্লাহর বান্দা, আমরা এত কিছু জানলাম, শিখলাম, কিন্তু আল্লাহকে আজ পর্যন্ত চিনতেই পারলাম না। দেখেন, আল্লাহকে চিনবেন কবে? ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে যায়। আস্তিক আর নাস্তিক দুটো দল, এক দল আল্লাহকে মানে আর এক দল আল্লাহকে মানে, একটু কথা বলুন, মানে না। আমি যে কথাগুলো বলছি বাপ, আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, কিন্তু আমি মন প্রাণ দিয়ে বলছি যে আমি সুন্দর কথা বলছি, জাতিকে কিছু বুঝাতে পারছি, এটা আমার মনের আবেগ। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, পারছেন তো? দেখেন, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা নাস্তিক। দেখেন, আস্তিক আর নাস্তিকদের প্রশ্ন। একজন নাস্তিক আস্তিককে জিজ্ঞেস করছে, এ আস্তিক, তোমরা যে আল্লাহ আল্লাহ বলছো, আল্লাহ আল্লাহ করছো, তো তোমাদের আল্লাহ কয়টা? তখন আমরা জানি বাপ, এখানে যতগুলো মুসলমান জানি, আমরা বলুন তো আমাদের আল্লাহ কয়টা? সবাই বলছেন তো কথা, সবাই বলুন তো আমাদের আল্লাহ কয়টা? কিন্তু কেউ কেউ যে একটা মানে না, আরো মানে। বেটা দাও, ওটা একটা আল্লাহ, বেটি দাও, ঝড় দাও, মেঘ দাও, ওরা আল্লাহর কাছে বাদ দিয়ে
অন্য আল্লাহর পরিষেবা চায়। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন খবরদার এই কাজ করিও না, আমাকে ছাড়া অন্য কারো কাছে তোমরা দরগায় যেও না, যদি চলে যাও আমার ভালোবাসা জীবনেও পাবে না। ওই দরবারে যাবো ইনশাআল্লাহ? কোনোদিন না। যেই জায়গাতে আল্লাহকে পাওয়া যাবে সেই জায়গার কথা আপনার কাছে শুনিয়ে যায়। বন্ধু তাকান তাকান, আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আজকে পর্যন্ত তুমি আমাকে চিনতেই পারোনি, যদি চিনতে পারতে তো আমার জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে হাত পাততে না। প্রমাণ আপনাকে দিয়ে যায়, আল্লাহকে কোনোদিন দেখেননি, আজকে দেখবেন। নাস্তিক প্রশ্ন করছে কাকে? ইমাম জাফরকে। কি বললাম নামটা? তাকান তাকান ভাই তাকান। ইমাম জাফর বিখ্যাত লেখক, ইমাম জাফরকে বলছেন, এই ইমাম জাফর, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, তো আল্লাহকে কোনোদিন কি তুমি দেখেছো? আচ্ছা বাপ, আপনার আল্লাহকে দেখেছেন? না। ইমাম জাফর বলছেন, না দেখিনি। বলে এই আল্লাহকে কোনোদিন হাত দিয়ে জোরে চেপে ধরেছো? তো বলছেন, না ধরিনি। আচ্ছা আল্লাহর কি আওয়াজ কানে শুনেছো? বলে না শুনিনি। বলে আল্লাহ কি একটা সেন্ট মেখে এসে, সেন্ট কি তোমরা পেয়েছো? বলে না, তা আমরা সেন্ট পাইনি। তখন নাস্তিক বলছে, যাকে দেখোনি, যাকে ধরোনি, যাকে বুঝোনি, সে আল্লাহর ভয়ে এত কাঁদো কেন তোমরা বলো তো? তখন ইমাম জাফর বলছে, ভাই আল্লাহকে না দেখলেও আল্লাহর নিয়ামতকে দেখে বুঝে নিতে হয়, নিশ্চয় একজন আল্লাহ আছে। ইমাম জাফরকে প্রশ্ন করা হলো, ইমাম জাফর আজকে তোমার সঙ্গে প্রতিবাদ করার জন্য এসেছি। তুমি যতক্ষণ বোঝাতে না পারবে তোমাদের আল্লাহ আছে, তোমাদের এক আল্লাহ এত ক্ষমতা রাখে, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বাহাস চলবে। আর যদি বাহাস তোমার সঙ্গে চলতে থাকে, এক পর্যায়ে তোমার যদি উত্তর ঠিক না হয়ে যায়, আমি তোমাকে বললাম তোমাকে হাইসা দিয়ে 2 খণ্ড করে দেওয়া হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। খুব ভয়ের জায়গা। 10-15 জন খোলা তারওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেন, খোলা তারওয়াল নিয়ে 10-15 জন দাঁড়িয়ে আছে। বন্ধু ইমাম জাফরকে প্রশ্ন করছেন, ও ইমাম জাফর, তুমি আল্লাহকে আমাদেরকে চিনিয়ে দাও, নাহলে তোমার খবর আছে। যে আল্লাহকে তোমরা এত মানছো, যার ভয়ে রাত 2টোয় উঠে অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইছো, সে আল্লাহকে তুমি দেখিয়ে দাও। ইমাম জাফর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কি করে দেখাবো, কি করে দেখাবো। বন্ধুরা আমার, যার আল্লাহ ব্রেন দিয়েছে তাকে আল্লাহ সম্মান দিবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, ইমাম জাফর বলছেন, আল্লাহর বান্দা, আমি আল্লাহকে চোখে দেখাচ্ছি, তুমি দেখে নাও। আপনারাও দেখে নেন, আল্লাহকে দেখার মন আছে তো? এ বাবা, আল্লাহকে দেখার মন আছে তো? আমাদের আল্লাহ অত সস্তা নয় যে আপনাকে দেখাতে হবে। আল্লাহ বলছেন, আমার নিয়ামতকে দেখে বুঝে নিতে হবে আমি তার পিছনে আছি। যারা আল্লাহকে দেখতে চান না তাদের সামনে আমি আর গল্প করব না। যদি আপনাকে দেখাতে না পারি আর কোনোদিন জালসা করব না। আল্লাহর বান্দা, দেখাবো আপনাদেরকে ইমানের সাথে বলছি। যারা যারা আল্লাহকে দেখতে চাইছেন তারা একবার হাত দেখে বলুন তো, দেখবেন কি না? দেখতে চাইলে উদাহরণটা দিব না, দিব না। যারা যারা দেখতে চেয়েছেন তাদের কাছে আমার বিনীত আবেদন, যারা দেখবেন এতদিন দেখেননি, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন, সেই লোকগুলোর কাছে আমার আবেদন, আপনারা এই মাদ্রাসার জন্য আগে 3000 করে জমা দেন তো। ফ্রি থেকে সারা রাত শুনবেন? ফ্রি থেকে আল্লাহর এত ভালোবাসা আপনার সামনে বর্ণনা করা যাবে? জি, তখনই করব। আল্লাহকে তখনই চিনিয়ে যাব যে আল্লাহ পৃথিবীতে আছে, কি করে আছে আপনাকে বুঝিয়ে চলে যাব। শেষ মুহূর্তে আল্লাহর বান্দা কেউ কি আছেন এই তৌফি আইডিয়াল মডেল মাদ্রাসার জন্য? আল্লাহর বান্দা কেউ কি 20,000 টাকা দেওয়ার মতো শক্তি রাখেন? কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, সে আল্লাহকে আজকে ভালোবাসার সাথে দেখাতে পারবো। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। তোমাদেরকে আমি নিয়ামত দেখে বুঝে নিতে বলেছি, নিশ্চয় নিয়ামতের ভিতরে, ভালোবাসার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে। 20,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাকে ভালোবাসার জন্য? আপনার জীবনটা মুক্ত হবে, জীবনের কেলেম শেষ হয়ে যাবে যদি পেরে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে একজন আল্লাহর বান্দা দেশে
5,000 টাকা, আমি চেয়েছি 20,000 টাকা। এতগুলো লোক আর এই মাটিতে যে এত সুন্দর ভালোবাসার জন্য আপনারা এত ছুটে আসবে, এত কথা আমার জানা ছিল না যে আজকের মাটিতে টফি এই মাদ্রাসার উন্নতি গল্পে পাগলের মতো আপনারা ঝাঁপিয়ে পড়েছেন। জানি না বাবা ঝাঁপিয়ে পড়েছেন কার জন্য, নিশ্চয় আল্লাহ দয়া করেছেন আর ঝাঁপিয়ে পড়েছেন মুমতাজুলের জন্য, তাই কি না? আপনারা বলবেন মুলু সাহেব তুমি নামও তো গো ভাই, তুমি নামলেই ভাই আমার আসবে। ঠিকই, ঘরে অপেক্ষা করছে আমার টাইম শেষ হলেই আপনারা বাঁচেন, কিন্তু আমি বাবা ডিজিটাল ফকির, বুঝলেন না কথা? ডিজিটাল ফকির মানে জানেন মাদ্রাসার উন্নতি কল্পে হাল চাপিয়ে দিয়েছে আমার এই নানা। ইমানদারের পরীক্ষা কি পরীক্ষা? আল্লাহ বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। যারা আমাকে দেখনি, হযরত মুহাম্মদকে দেখনি, তারপরও তোমাদের ভিতরে একটা টান ভালোবাসা আছে, সেই লোকগুলোর কাছে আল্লাহ পরিচয় দিয়ে বলছেন হে বান্দা তুমি যদি আমাকে 1,000 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিব 10,000 টাকা। একজন 5,000 দিয়েছে, একজন 1,000 দিয়েছে, একজন 500 দিয়েছে, আমি চেয়েছি 20,000 টাকার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহিলাদের পক্ষ থেকে একজন দিদি মা আমার 1,000 টাকা দিয়েছে। কেন? আল্লাহকে ভালোবাসা দেখার জন্য। উনি বিশ্বাস করেছেন আল্লাহ একজন আছেন, কবরে যেতে হবে, তাই 1,000 টাকা দিয়েছে। আল্লাহ যে সমস্ত মা বোনদেরকে ভান্ডার তুমি করে দিয়েছো,